শ্রেণীর ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে সালাম আলাইকুম। আমি আজকের আলোচনা করব ভয়েসের উপর। পূর্বে পার্ট 1 এর মাধ্যমে ভয়েসের আলোচনা করেছি, এখন পার্ট 2 এর আলোচনা হবে। পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 এভাবে অ্যাক্টিভ থেকে পেসিভ বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা শোনার চেষ্টা করো। দেখো, ভয়েসের অর্থ বাচ্য। আজকের আলোচনা করব অ্যাক্টিভ টু পেসিভ। বাক্যটা থাকবে অ্যাক্টিভে, কিন্তু যদি পিছনে লেখা থাকে যে পেসিভ, তাহলে বুঝবা বাক্যটা কেতে আছে, অ্যাক্টিভে আছে। তাহলে কি করতে হবে? পেসিভ করতে হবে। লক্ষ্য করো, পেসিভ করার যে কৌশলটা সেটা আমি তোমাদের সম্মুখে বলে দিচ্ছি। এখানে তোমরা ভার্বের নিচে রাখবে। কের নিচে রাখবো? ভার্বের নিচে। আমরা আবার আরেকটা ভার্বের নিচে রাখ দিলাম, এরপর ভার্বের নিচে রাখ দিলাম। কের নিচে রাখ দিলাম, ভার্বের নিচে। তাই ভার্বের পরে যেটা থাকবে এটার নাম হলো অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েস করার সময় মনে রাখবা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এরপর টেন্স অনুযায়ী বক্সের ভিতরে যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এইডির মাধ্যমে যদি কোনো ট্যাগ অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসে, তাহলে তোমরা শুধুমাত্র কৌশলটা হচ্ছে বিন যোগ করবা। কি যোগ করবা? প্যাসিভ করার সময় বিন, অনলি বিন। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অবজেক্টটাকে সাবজেক্ট করার সময়, তাহলে তোমরা অবশ্যই হ্যাজ লিখবা। আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে লিখবা হ্যাড। আর যদি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হয় তাহলে তোমরা হ্যাড দিতে পারো। কিন্তু শ্যাল হ্যাভ, উইল হ্যাভ একই নিয়ম। তোমরা অবশ্যই যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে উইল হ্যাভ দিবা, আর ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হলে তোমরা শ্যাল হ্যাভ দিবা। তাহলে সর্বদাই এটির পরে আমরা কি পাইতেছি যে হ্যাভ থাকবে, হ্যাভ বিন, হ্যাজ থাকবে, হ্যাজ বিন, হ্যাড থাকবে, হ্যাড বিন, তারপরে শ্যাল হ্যাভ থাকবে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ থাকবে, উইল হ্যাভ বিন। তোমরা বুঝতে পারছো? এখন আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো, আন্ডারলাইন করা শব্দটার যে শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে এটা হচ্ছে ভার্ব। এটা কি? ভার্ব। তাহলে ভার্বের পরের অংশটাকে আমরা সাবজেক্ট করলাম। তাহলে পরের অংশটা সাবজেক্ট করলে দি ভার্ব। দি ভার্ব হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। কি সাবজেক্ট? সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট পাইছি তাহলে আমরা ওই সিঙ্গুলার ভার্ব করব হ্যাজ। তাহলে হ্যাজ এর পরে কি যোগ করব? বিন। তাহলে দি ভার্ব হ্যাজ বিন। এরপরে বি ভার্ব 3 আছে, অবশ্যই এদের পরে যে ভার্ব থাকবে তোমরা ভার্ব চেঞ্জ করার দরকার নাই, সরাসরি এনে লিখে দিবা। ওরা অবশ্যই এদের পরে যে ভার্ব বসে এরা বি ভার্ব 3 বসে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে বি ভার্ব 3 আছে, আমরা বি ভার্ব 3 দিলাম। এরপরে বাই। এখানে নাউন থেকে অবজেক্ট করলাম, নাউনই থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এরপর সেন্টেন্সে যাও। শি হ্যাড সাইন। ওই টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর উপরের টেন্সটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা ওই টেন্স চিনারও দরকার নাই। হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে এই নামটা প্রয়োগ করো। তো শি হ্যাড সাং এ সং, তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাথে, তার মানে এ সং। এরপরে কি আছে? হ্যাড। তাহলে আমরা হ্যাডের সাথে বিন যোগ করব, হ্যাড বিন। এরপরে বি ভার্ব 3 আছে, আমরা 3 যোগ করলাম, তারপরে সাং। এরপরে বাই। শি থাকলে কি দিব? হার। শি থাকলে কি দিব? হার। তাহলে হি থাকলে হিম, দে থাকলে দেম, আই থাকলে মি, উই থাকলে আস। আমি আবার বলে দিচ্ছি। এখন শুনো, যদি নাউন হয় তাহলে নাউনই হবে, পরিবর্তন হবে না। দি কি? এখানে টিচার। টিচার মানে শিক্ষক। মানে শিক্ষক কি করেছে? উইল হ্যাভ মেড টি। এখানে ভার্বের নিচে দেওয়া দাগ দেওয়া আছে, তাহলে ভার্বের পরেটাকে সাবজেক্ট করো, তার মানে টি। এরপরে কি আছে? টি হচ্ছে সিঙ্গুলার, এই জন্য উইল হ্যাভ। এরপরে প্লাস বিন আছে, আমরা বিন দিলাম। এরপরে বি ভার্ব 3 আছে, আমরা 3 দিলাম। বাই। এরপরে আমরা কি দিব? ওই নিয়ম অনুযায়ী ভাই দিব। ঠিক আছে? কোনো কোনো জায়গায় বাই বসে, আবার অধিকাংশ সময় বাই বসে, আবার কোনো কোনো জায়গায় তোমার টু, উই, হ্যাঁ, পর, এই ধরনের শব্দ প্রিপোজিশন বসে। তোমরা সেটা প্র্যাকটিস করলে পাওয়া যাবে। তারপরে কি বাই। এখানে দি টিচার হচ্ছে নাউন, তাহলে অবশ্যই আমরা নাউনটা লিখে দিলাম। তোমরা অবশ্যই আজকের আলোচনা বুঝতে পারছো। যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করবা, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সালাম আলাইকুম।